হ্যাঁ, গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পহেলগামের যে ঘটনা, তার পরবর্তী সময়ে পাকিস্তানের উপরে যে আমাদের সেনাবাহিনীর চাপ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে উত্তেজনা হলো, তারপর গত 11 তারিখে এটা চিজফায়ারও হলো, সেসব সম্পর্কে তিনি বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে। তো এই সময়েতে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশের যে সর্বোচ্চ নীতি নির্ধারক এবং যে সব কিছুতে তিনি গোটা দেশকে এরকম একটা মুহূর্তে দেশের জনগণের কী করণীয় এবং দেশ কী করছে এটা তিনি বলবেন, এ সম্পর্কে এটা স্বাভাবিক। বরঞ্চ গোটা দেশ আশা করেছিল, সেই ঘটনা হয়েছে এই 22 তারিখে, যদিও তিনি অন্য মঞ্চ থেকে বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে এরকমভাবে জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, এটা দেরিতে হলেও তো রেখেছেন, এটা প্রয়োজন ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যেভাবে বিষয়টা তুলে ধরলেন এবং এটাকে কেন্দ্র করে আরও পারিপার্শ্বিক, অর্থাৎ তৃতীয় পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে যেরকম ধরনের কথাবার্তা বলতে শুরু করেছেন, সবটা মিলিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট কিছু হলো না। যেমন সেদিন যখন যে আমাদের দেশের বিদেশ সচিব তিনি সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন যে পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তিনি আমাদের দেশের ডিজিএমও তাকে ফোন করে যে সিজফায়ারের, অর্থাৎ এই সংঘর্ষ বন্ধ করার প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন যে আমাদের ডিজিএমও তার প্রস্তাব গ্রহণ করেছেন। এটা ঠিক আছে, একটা যুদ্ধ কোনো দেশের পক্ষে কাম্য নয়। যদি আলোচনার সে সুযোগ তৈরি হয়, সে সুযোগ আসে, আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, জাতীয় ক্ষেত্রে হোক, এমনকি পারিবারিক ক্ষেত্রেতেও আমরা সে কথা বলে থাকি। কিন্তু আমরা দেখলাম যেদিন আমাদের বিদেশ সচিব আমাদের দেশের সরকারের হয়ে এই ঘোষণা দেন, তার আগেই, অর্থাৎ এই 10 তারিখ রাতেই ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকা থেকে বলছেন, আমি গতকাল সারা রাত বহু চেষ্টা করে পাকিস্তান এবং ভারতকে বুঝিয়ে অফিসিয়ালি আমাদের সরকারের তরফ থেকে ঘোষণা হওয়ার আগেই তিনি টুইট করে দিচ্ছেন যে যুদ্ধবিরতি হয়ে গেছে। তো এটা নিয়ে সারা দেশ থেকে প্রশ্ন উঠেছে। গত 11 তারিখ বিকালে আগরতলাতে আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল পার্টি রাজ্য কমিটির সভার পর। আমাদের সাধারণ সম্পাদক কমরেড এম এ বেবি তিনি প্রশ্ন তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, এটা তিনি স্পষ্ট করুন, কেন এই জম্মু কাশ্মীরের মামলায় এখানে তৃতীয় পক্ষ আসলো? কেননা সেই 47 সাল থেকেই জম্মু কাশ্মীর নিয়ে বিবাদ।
দেশের বহু প্রধানমন্ত্রী এসেছেন গেছেন। আমাদের যে কোনো দলের সরকারই হোক, বরাবরই আমাদের স্ট্যান্ড এটা দুই দেশের মামলা। এখানে কোনো তৃতীয় পক্ষ মাঝখানে আসতে পারে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন এই জায়গাতে, আগেভাগেই বলে দিচ্ছেন আমি যুদ্ধ থামিয়ে দিয়েছি, কাশ্মীরের বিষয়ে আগামী দিন সে আলোচনাতেও আমি মধ্যস্থতা করতে চাই। তো এটা এই মুহূর্তে আমরা বরাবরই বলছি যে সন্ত্রাসবাদ দমনে, এটা পাকিস্তান সীমান্ত হোক বা চীন সীমান্ত বা বাংলাদেশ সীমান্ত বা বার্মা সীমান্ত, এই বিষয়ে দেশের সার্বভৌমত্ব, দেশের 140 কোটি মানুষের তাদের যে এই নিরাপত্তা, এই ক্ষেত্রেতে আমরা ঐক্যবদ্ধ। আমরা সরকারের পাশে আছি, প্রধানমন্ত্রীর পাশে আমরা আছি। কিন্তু একই সময়ে যখন এই ঘটনাগুলি ঘটছে, প্রধানমন্ত্রী দিন বাদে বক্তৃতা করলেন, তিনি তার কোনো স্পষ্টীকরণ করলেন না। এতে তো এই দেশের মানুষ যে দ্ব্যর্থহীনভাবে সরকারের পক্ষে দাঁড়াচ্ছে, প্রধানমন্ত্রীর পক্ষে দাঁড়াচ্ছে, প্রধানমন্ত্রী ছিলেন, আমরা দেখেছি তিনি গোটা দেশকে নিয়ে তারা এই সমস্ত ক্ষেত্রে মোকাবেলা করেছেন। কিন্তু এটা কোথাও এটা চির ধরছে। আমরা যেন আমেরিকার বি টিম, এভাবে তো আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষিত হবে না। এরকম একটা সময়েতে দেশের মানুষের যে এই ওভারঅল, এই দেশের 140 কোটি মানুষের যে অকুণ্ঠ সমর্থন আমাদের দেশের সরকার বলে দিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেতে ভেতর থেকে তা দুর্বল হবে। সে কারণেই আমি এই প্রতিক্রিয়া দিতে বাধ্য হলাম। আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে গুরুতর বড় ভাববেন এবং গোটা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এটাকে সম্মান জানানোর জন্য তিনি নিশ্চয়ই যা করণীয় তা করবেন। যে না, পাকিস্তানের সাথে এই বিষয়ে, সন্ত্রাসবাদের বিষয়ে, এটা আমাদের দুটো দেশের ব্যাপার। এখানে তৃতীয় কোনো শক্তির নাক গলানো, এইভাবে আমাদের মাথা হ্যাট করে দিয়ে কথা বলা, এটা আমরা কখনোই সহ্য করব না। এটা বাইরে না বললেও ভেতর থেকে এই জায়গাতে একটা সন্দেহ, দুর্বলতা হবে। এটা হওয়া বাঞ্ছনীয় না। এটা হোক আমরা চাই না, আন্তরিকভাবেই আমরা চাই না। দ্বিতীয় হলো আরও আশ্চর্যের, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন যে পাকিস্তান প্রস্তাব দিয়েছে, আমরা গ্রহণ করেছি, এই কারণেই যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি থামছেন না। ডোনাল্ড ট্রাম্প বলছেন ওয়াশিংটন থেকে যে আমি পাকিস্তান এবং ভারত দুই দেশকে বলেছি, যদি যুদ্ধ না থামাও তাহলে তোমাদের সাথে ব্যবসা করব না। তার মানে ডোনাল্ড ট্রাম্প এটা বুঝিয়ে দিলেন যে ভারত এবং পাকিস্তান, আচ্ছা পাকিস্তানের কথা আমি ছেড়েই দিলাম, তাদের স্বার্থ কী তারাই ঠিক করবেন। কিন্তু তিনি ভারতকেও ইঙ্গিত দিয়ে বলছেন যে যুদ্ধ না থামালে আমি ব্যবসা বন্ধ করে দেব। তার মানেটা কি আমেরিকার সাথে আমাদের ব্যবসায়িক স্বার্থটাই বড় হয়ে গেল? এই যে দেশের মানুষের থেকে প্রশ্ন উঠছে, এখন আমাদের দেশের সমস্ত ব্যবসা বাণিজ্য প্রায় চলে যাচ্ছে দুটি পরিবারের হাতে,
আম্বানি এবং আদানি পরিবারের হাতে, তাহলে কি আদানি আম্বানি যারা সমালোচকরা বলছেন তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তাহলে কি আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যে পদক্ষেপ এ থেকে আমরা সরে আসলাম? আর এসব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতায় একটা শব্দ নেই। আমাদের দেশ তো স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, 140 কোটি মানুষের দেশ। কেন আমাদের আর একটা দেশের কাছে এত দুর্বল হতে হবে? আমাদের নিরাপত্তা, আমাদের একতা, এগুলা নিয়ে আর একটা দেশ কেন এইভাবে যে এসব কথা বলে আমাদেরকে হালকা করবেন? এবং এ প্রসঙ্গে আমার একটা বক্তব্য রাখতে চাই। গতকাল ডোনাল্ড ট্রাম্পের আরেকটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেছেন যে চীনের সাথে আমাদের যে ট্যারিফ ওয়ার, এই ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর মেক আমেরিকা অ্যাগেন, এই গ্রেট অ্যাগেন, আমেরিকাকে আবার তার যে এই পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে, তার গৌরব সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে হবে। তিনি যুদ্ধ ঘোষণা করেছেন চীনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধেও এই তিনি শুল্ক বসিয়েছেন। এবং ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপে তার যে বন্ধু দেশ জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, তাদেরকেও ছাড় দেননি। প্রায় তিনি যেন হিটলার সারা পৃথিবীকে শাসন করতে চায়, তিনি যেন সারা পৃথিবীর পুলিশ, সারা পৃথিবীর শাসক। আর তিনি গতকাল ঘোষণা করছেন না, চীনের সাথে আমাদের এই ট্যারিফ নিয়ে যে বিতর্ক হচ্ছে, লড়াই হচ্ছে, তার সমাধান হয়ে গেছে, আমি খুশি। এবং তিনি বলেছেন সুইজারল্যান্ড নাকি এক্ষেত্রে ভূমিকা নিয়েছেন, তিনি সুইজারল্যান্ডকে বহিষ্কার প্রশংসা করেছেন। তো এই জায়গাতেই যদিও এটা ট্যারিফের উপর ভিত্তি করে, এটা সুইজারল্যান্ডের জন্য যে ডোনাল্ড ট্রাম্পের কথা বলেছেন তা নয়। আসলে চীন যে আমেরিকার একতরফা ট্রাম্পের এই যে একেবারে এই স্বৈরাচারীর মানে একজন শাসকের মতো সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করবেন, এরকম রক্তচক্ষুর সামনে চীন মাথা নত করেনি। আমেরিকা যদি 10% শুল্ক বাড়িয়েছে, চীনও 10% বাড়িয়ে দিয়েছে, আবার 20% বাড়িয়েছে, আবার তারাও 20% বাড়িয়েছেন। তো কিন্তু ভারত সেরকমভাবে সেই শুল্ক যুদ্ধের ক্ষেত্রেতেও তার স্বাধীন ভূমিকা রক্ষা করতে পারেননি। আর এখন আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের যে এই জননিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তা, এগুলি ভাঙার জন্য আরেকটা দেশ এভাবে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ক্ষেত্রেতে সেখানেও যে ডোনাল্ড ট্রাম্প এসে আরেকটা তৃতীয় শক্তি এসে তিনি বলছেন তিনি সব করে দিচ্ছেন, আর আমাদের প্রধানমন্ত্রী কিছুই বলছেন না। এই জায়গায় আমাদের পার্টি, আমরা কখনোই এই প্রশ্নে সরকারের যে বিরুদ্ধে প্রশ্ন তুলব না, সেই প্রশ্নে নয়। কিন্তু এই ঘটনাবলী এটাকে ছোট করে দেখান না। আমাদের দেশের সার্বভৌমত্ব, 140 কোটি মানুষের যে মাথা উঁচু করে আমাদের ঐক্যকে এই বিশ্ব পরিস্থিতিতে কীভাবে প্রদর্শন করা দরকার। অতীতে এই জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, এমনকি
অটল বিহারী বাজপেয়ীর ক্ষেত্রেতেও তিনি যখন বিরোধী দলের নেতা ছিলেন